কে লেগে বন্ধু তুই ইচ্ছা করে ফেল করলি কে? কারণ আব্বাই কইছে আমি যদি পরীক্ষা ফেল করি আব্বা আমার হাঙ্গা করায় দিব আর একটা না রিক্সা কিনে দিব। যে দিনকাল আইলো আজকালকার পোলা পাই না পড়াশোনার প্রতি কোনো মনোযোগই নাই। আর এই মাইয়া মানুষের পিছে পিছে ঘুরে। আমার একটা গোলামের পুত আছে, আল্লাহ জানে হেরবান কি খবর। কিরে নবাবের পুত, নাইচা নাইচা কই যাস? এই ভাই উন্না যা। কি হইছে কি কইবা কও? কি কয় মানে গোলামের পুত? তো না আজকে এসএসসি রেজাল্ট দেওয়ার কথা দিছে নাকি কোন সময় দিব? না এখন রেজাল্ট দেয় নাই, দিব দুপুরে পরে। এইবার যদি গোলামের পুত তুই ফেল করস রে তোরে লাথি মাইরা ঘরেতে বার কইরা দিয়াম। এইবার যদি হাসা হাসা তুই ফেল করস রে তোর লাগা রিক্সা কিনে দিয়াম, রিক্সা চালায় খাইবে। আর তোর লাগা তোর মতো একটা ফেল করে মাইয়ার লগে হাঙ্গা করাইয়া দিয়াম। তাইলে এক কাম করো, এখন একটা রিক্সা অর্ডার দিয়া দেও, আর কতন পরে গিয়া ফেল করে মায়া খুঁজা আমার হাঙ্গা করার ব্যবস্থা করো। কে এখন রিক্সা অর্ডার দেম কে? কারণ আমি জানি ফেল করবাম। দেখছস গোলামের পুতে কথাটা কইলো কি? তাহলে থামো নাকি আমি একটু বন্ধু গুলো আড্ডা দিয়ে গিয়া। এ বন্ধু আজকে তো আমরা এসএসসি রেজাল্ট দিব, আল্লাহ জানে রে কি বান হয়। আচ্ছা বন্ধু তোর কি মনে হয় তুই কি পাস করবি নাকি ফেল করবি? আরে বেটা আমি তো ফেল। ফেল মানে তুই কেমনে জানোস তুই ফেল করবি? আমি পরীক্ষা দিছি আমি জানতাম না আমি কি লিখছি, আর ইচ্ছা করে আমি পরীক্ষার মধ্যে সব ভুল ভালো তো দেখেছি। অনেক পরীক্ষা তো আমি লিখছি না। কে লেগে বন্ধু তুই ইচ্ছা করে ফেল করলি কে? কারণ আব্বাই কইছে আমি যদি পরীক্ষা ফেল করি আব্বা আমার হাঙ্গা করায় দিব আর একটা না রিক্সা কিনে দিব। বন্ধু তোর তো মেলা তেলেন। এই গোলামের পুত খারো খারো খারো, কি রেজাল্টের খবর কি? পাস করছস নাকি ফেল করছস? আচ্ছা আব্বা তুমি আমার রেজাল্ট শোনার আগে একটা কথা কত, আমরা তো গরিব কে, আমার টাকা পয়সা তো কম কে। আরে বাজান রে আল্লাহ যেটুকু দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকো। ও আচ্ছা তাহলে এবার আমার রেজাল্ট শুনো, আমি ফেল করছি। কি কস গোলামের পুত তুই ফেল করছস মানে কেমনে ফেল করছস? এ আব্বা খারাও, তুমি মাত্র কইলা আল্লাহ যেটুকু দিছে সেইটুকু সন্তুষ্ট হওয়ার লেগা আমি ফেল করছি, অনেক সন্তুষ্ট থাও। তাইলে আব্বা এখন এক কাম করো, ফেল করে মায়ের তো অভাব নাই, একটা মায়া খুঁজা আমার হাঙ্গাটা করায় দেও। আচ্ছা বাজান এটা আমি পরে দেখতেছি, তুমি রোদের মধ্যে এত কষ্ট করে আইছো, ঘরে গিয়ে রেস্ট নেও, আমি তোমার লেগে ঠান্ডা মধ্যে কিছু আনিগা। আচ্ছা আব্বা তাহলে আমি ঘরে গিয়ে রেস্ট করি, তুমি ঠান্ডা করে লেও গা। হ্যাঁ আমি ফেল করছি, আব্বা এটা শোনার পরেও আমার কিছু কইলো না, আবার ঠান্ডা মান্ডার খাওয়ানোর কথা কইতাছে। ঘটনা কি কিন্তু সকালবেলা তো যাওয়ার আগে কত্তর কথা শুনাইলো। দেখবি কে তবে কি করে। ওরে আল্লাহ রে, ওরে গোলামের পুত খারো মা